আজকে সরকারিভাবে তদন্ত কমিটি হয় এবং এক পর্যায়ে রিপোর্ট আসে যে বিতর্কিত কিছুই নাই। দুর্ভাগ্য আমাদের। তাহলে আমরা এতদিন কি করলাম? এই সিলেবাসের ভিতরে ঈমান বিরোধী, ঈমানি আকীদা বিরোধী, ইসলামী শিক্ষা সংস্কৃতি বিরোধী যেই সকল বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ কি? প্রজন্মকে নাস্তিক বানানো। আমাদের আবহমান কাল থেকে চলে আসা মুসলিম ঐতিহ্যকে সমূলে ধ্বংস করা এটাই টার্গেট। এই ধরনের নীল নকশা তদানীন্তন ইংরেজ শাসন আমলে করা হয়েছিল। তৎকালীন ইংরেজ কর্তা লর্ড ব্যাকলে বলেছিলেন যে আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা জারি করব, এমন একটা শিক্ষা কারিকুলাম তৈরি করব, যেই শিক্ষা কারিকুলামের প্রভাবে এই উপমহাদেশের শিক্ষার্থীরা আকৃতিতে ভারতীয় থাকলে চিন্তা চেতনায় তারা ইউরোপিয়ান আমেরিকান হবে। আজকে আমরা বাংলাদেশে তাদের উত্তরসূরি এবং প্রতাত্তাদের দৌরাত্ম্য লক্ষ্য করছি। এই দৌরাত্ম্য, এই তৎপরতা আমরা বরদাস্ত করব না। হেফাজতে ইসলাম ঐতিহ্যবাহী অরাজনৈতিক দ্বীনি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই শিক্ষা বিষয়ক সেমিনারের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মাশায়েখে এযাম, উপস্থিত বিভিন্ন শিক্ষাবিদ ও গবেষকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের সামনে প্রবন্ধ উপস্থাপিত হয়েছে বা প্রবন্ধের সারাংশ উত্থাপিত হয়েছে। বিভিন্ন ইসলামী সংগঠন এইরকম আলোচনা সভা বা সেমিনারের আয়োজন করে এই জাতীয় প্রবন্ধ পেশ করেছেন। আমরা যদি এই প্রবন্ধের ভিতরের বিষয়গুলোকে গভীরভাবে পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে বর্তমান শিক্ষা সিলেবাসে যেই অসঙ্গতিগুলো, ত্রুটিগুলো, ভুলগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো প্রাথমিকভাবে আমরা দুই ভাগে বিভক্ত দেখতে পাচ্ছি। কিছু বিষয় এমন আছে যেগুলো সরাসরি ঈমান আকীদার সাথে সাংঘর্ষিক, আর কিছু বিষয় এমন আছে যেগুলি আমাদের ইসলামী কৃষ্টি, সভ্যতা, শিক্ষা, সংস্কৃতির সাথে সাংঘর্ষিক। আমরা উভয় রকম ত্রুটিগুলোকে সুনির্দিষ্টভাবে জাতির সামনে বিভিন্নভাবে বারংবার উপস্থাপন করার চেষ্টা করেছি। সবচেয়ে জঘন্য বিষয় যেটি, সেটি হচ্ছে ট্রান্সজেন্ডার ইস্যু এবং বিবর্তনবাদ ইস্যু। এই দুটি বিষয়কে কেউ গ্রহণ করবে তো তার ঈমান, তার ইসলাম থাকতে পারে না, প্রশ্নই আসে না। আজকে সরকারিভাবে তদন্ত কমিটি হয় এবং এক পর্যায়ে রিপোর্ট আসে যে বিতর্কিত কিছুই নাই। দুর্ভাগ্য আমাদের। তাহলে আমরা এতদিন কি করলাম? এই সিলেবাসের ভিতরে ঈমান বিরোধী, ঈমানি আকীদা বিরোধী, ইসলামী শিক্ষা সংস্কৃতি বিরোধী যেই সকল বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ কি? প্রজন্মকে নাস্তিক বানানো। আমাদের আবহমান কাল থেকে চলে আসা মুসলিম ঐতিহ্যকে সমূলে ধ্বংস করা এটাই টার্গেট। এই ধরনের নীল নকশা তদানীন্তন ইংরেজ শাসন আমলে করা হয়েছিল। তৎকালীন ইংরেজ কর্তা লর্ড ব্যাকলে বলেছিলেন যে আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা জারি করব, এমন একটা শিক্ষা কারিকুলাম তৈরি করব, যেই শিক্ষা কারিকুলামের প্রভাবে এই উপমহাদেশের শিক্ষার্থীরা আকৃতিতে ভারতীয় থাকলে চিন্তা চেতনায় তারা ইউরোপিয়ান আমেরিকান হবে। আজকে আমরা বাংলাদেশে তাদের উত্তরসূরি এবং প্রতাত্তাদের
হেফাজতে ইসলাম বাংলাদেশ শহীদি কাফেলার নাম। হেফাজতে ইসলাম বাংলাদেশ শহীদের রক্ত মাখা সংগঠনের নাম। সুতরাং এই হেফাজতে ইসলাম বাংলাদেশকে আগের চেহারায় ফেরাবার জন্য আমরা যদি আবারও শাপলা চত্বরে যেতে চাই, আবারও যদি আমরা আন্দোলনের ডাক দেই, নামতে রাজি আছি কিনা হাত দেখতে চাই।